গাড়ি কেনার পর থেকে এই যে অ্যাডভেঞ্চার, মাঝ রাতে একটা গ্রামের মধ্যে ঢুকে এসছি, মানুষ আমাদেরকে ধরতে পারে, মারতে পারে। আমি টাকা দিলাম, স্ট্যাটিক বলে একটা অ্যাপ রয়েছে, সেখানে টাকা দিলাম, আর সেখানে টাকা দেওয়ার পর দেখুন না আমি এরকম ঘুরছি। আর রামপুরহাট কিংবা তারাপীঠের মতো জায়গাতে কোনো চার্জার নেই। আপনারা যদি কেউ আসেন তাহলে আপনাদেরকে বলছি আপনারা কিন্তু আসবেন না এইভাবে। দেখুন মোড়গ্রামের এখান থেকে, মোড়গ্রামের ডান দিক থেকে আমাকে এরকমভাবে পথ দেখাচ্ছে, একেবারে গ্রামের মধ্যে, বুঝতে পারছেন যে গ্রামের মধ্যে আমি ঢুকছি। আর সঙ্গে রাজুদা রয়েছে, এই যে গাড়ি চালাচ্ছে। আমরা গাড়ি চার্জ করবার জন্য ঢুকছি, কারণ সব থেকে বড় কথা আপনাদেরকে বলে দিই যে রামপুরহাট অর্থাৎ তারাপীঠে আমরা যাব, সেখানে কিন্তু কোনোভাবে কোনো চার্জিংয়ের ব্যবস্থা নেই। আর যেভাবে দেখুন এই গ্রামের ভেতর দিয়ে ঢুকছি, জানি না কি হচ্ছে, আমাদেরকে এই দেখুন পথটা দেখাচ্ছে, সেই পথ অনুযায়ী কিন্তু আমরা গ্রামের ভেতরে যাচ্ছি। কোনো একটা কালী টেম্পলে সেখানে রয়েছে, তো এটা কি থাকা সম্ভব? এই যে গুগল ম্যাপ, এগুলো থেকে আমাদের কি কোনো সমস্যা হতে পারে না? ভাবুন তো, এই রাত্রি প্রায় আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘড়িতে এখন 1:20, অর্থাৎ 1:20 সময় আমরা পৌঁছচ্ছি, মানে যাচ্ছি ওখানে একটা গ্রামের ভেতরে। জানি না কোথায় কি রয়েছে, দেখাচ্ছে 800 মিটার দূরে দেখাচ্ছে। মানে আমরা না মাঝে মাঝে এই গাড়ি চার্জ করতে গিয়ে, অর্থাৎ ইভি গাড়ি চার্জ করতে গিয়ে কিন্তু আমরা নানা সমস্যায় পড়ছি। জানি না এই এলাকার কোনো স্ট্যাটাস সম্বন্ধে আমরা কিন্তু জানি না। আমরা মোড়গ্রাম, বুঝতে পারছেন যে মুর্শিদাবাদ মোড়গ্রাম এলাকায় রয়েছি, সেখানে আমরা এইভাবে এক এক করে যাচ্ছি। বলছি যে কোনো একটা কালী টেম্পল রয়েছে, বাড়িতে কালী টেম্পল, কানন চক্রবর্তী, সেই জায়গায় নাকি এই চার্জারটা রয়েছে। ভাবুন তো, মানে আমরা একটা জিনিস বোঝাতে পারছি না। দেখুন রাস্তার উপর বাইক রয়েছে, লোক শুয়ে রয়েছে, লোক শুয়ে রয়েছে, সেসব জায়গা না মানে একটা ডিফিকাল্ট গ্রাম, খুব এখন গ্রামের মধ্যে আমরা এই রাত্রি 1-1:30টার সময় চার্জ করবার জন্য ঢুকেছি। আর ইলেকট্রিক গাড়ি বিক্রি হচ্ছে, বুঝলেন, ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়, কিন্তু চার্জিংয়ের কোনো জায়গা নেই। তারাপীঠের মতো একটা জায়গা, সেখানে আমরা খুঁজে কোনোভাবে কোনো চার্জিং মানে ইউনিট পাইনি। রাজুদা, এই যে গ্রামের মধ্যে তোমার কি মনে হচ্ছে? কি বলবো, এই গ্রামের মধ্যে কি করে চার্জিং পয়েন্ট থাকবে, এখন গেলে বোঝা যাবে। না থাকা সম্ভব কিনা সেটা বুঝতে পারছি না। আস্তে আস্তে 200 মিটার, 10 লেফট, 160, 150, তারপর বলছে 10 দেন লেফট, মানে 120 কিলোমিটার। এই যে এখান থেকে বোধহয় লেফট বলছে নাকি, না এটা না, না না এই 80 মিটার সামনে 80 মিটার। এই যে দেখুন রাত্রি 1:30-2টোর সময় আমরা এখানে গাড়ি চার্জ করতে এসেছি। ভাবা যায়, এই যে এখান থেকে বাঁ দিকে, হ্যাঁ এই বাঁ দিকটা বলছে কোথাও, দেখুন এখানে বাড়ি থেকে আরম্ভ করে রাস্তা জিরো হয়ে গেল। ভাবুন, আর একটু যেতে হবে বলছে। এই দেখুন, মানে এই রাতে আমরা কিন্তু 300 মিটার 10 লেফট, মানে আমরা কোথায় এসছি, কোন গ্রামে এসছি কিছুই বুঝতে পারছি না। আমাদেরকে জাস্ট, মানে আমরা ডাকাতের পাল্লায় পড়বো না তো? এই দেখুন আমার কি দেখাচ্ছে, এই হচ্ছে দেখাচ্ছে, আর এই অবস্থায় যাচ্ছি। না 220 মিটার আরো যেতে বলছে, আমরা আরো 220 মিটার যাই। Take the next left, then slide right. Take the next left, then slide right. মানে এখানে মানুষ আসবে কি জন্য আসবে? এতক্ষণ একটা গ্রাম, Turn left. এইখান থেকে এই যে লেফট বলছে, এই যে এটা কি রাস্তা? দেখুন
আমরা কোথায় ঢুকে গেছি, আমরা জানি না যে এখানে কোথায় রয়েছে। রাস্তা তো ওখানেই শেষ। এটা তো বাড়ি, না না, এই যে সামনে রাস্তা আছে। এই যে সামনে রাস্তা রয়েছে না, ভাবুন তো। এই এখানে হয় নাকি? দেন লেফট, চলো দেখা যাক কি হচ্ছে। 200 meters, you will arrive at your destination. বলছি 200 মিটার ইউ উইল অ্যারাইভ ইয়োর ডেস্টিনেশন। In 150 meters, your destination will be on the left. উইল বি অন দ্য লেফট। ও এত সরু রাস্তাতে ওরকম হয় নাকি? এগুলো বাড়ির মাটির বাড়ির রাস্তা, এগুলো কি করে? চলো, আর 110 মিটার বলছে, সেটা দেখে নেওয়া যাক। পদে পড়ার মতো অবস্থা হয়ে গেছে, চারিদিকে মাটির বাড়ি, চারদিকে মাটির বাড়ি। সেখানে ইভির চার্জিং স্টেশন হতে পারে না। এই দেখুন, Your destination is on the left. destination on the left. How is it possible? দেখুন, আমি আমার গাড়িতে করে, এই আমার গাড়ি, আমি এত রাতে এখানে এসে দাঁড়ালাম, তবে এটা কি সম্ভব? আমি একটু যাই সামনের দিকে, দেখতে পাচ্ছেন এটা কি? এটা কোনো চার্জিং স্টেশন হতে পারে? এখানেও একটা মিটার বসানো। আমার বাড়ির মিটার তো। চা, এত রাতে গাড়ি নিয়ে আমরা কোথায় চলে এলাম? না, আর গিয়ে লাভ নেই। রাজুদা, আর গিয়ে লাভ নেই। আপনার কি এইটুকুনটা মনে হলো না যে ওই সরু রাস্তার মধ্যে এত গ্রামের মধ্যে ইভি চার্জার থাকবে? হ্যাঁ, আপনার কি এইটুকুন মানে দেখুন, আমি এমন একটা গ্রামের মধ্যে এসে দাঁড়িয়ে পড়লাম, চারদিকে পুকুর। মানে ভাবতে পারেন, চারদিকে পুকুর, একটা গ্রাম, সেই গ্রামের মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছি, আর এখানে কি ইভি চার্জ হয়? আমাকে লোকেশন দেখালো, গুগল লোকেশন। ভাবতে পারেন, মানে রীতিমতো মানে বোকা হয়ে যাওয়ার মতো অবস্থা। এত রাত্রিবেলা গ্রামের মানুষ যদি বলেন যে আমরা চোর কিংবা ডাকাত, তাহলে কিন্তু মুশকিল। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে মোরগ্রাম এলাকাতে আমরা কিন্তু একেবারে খুব একটা অদ্ভুত জায়গাতে এসে দাঁড়িয়ে পড়লাম। মানে প্রত্যেকটা বাড়ির বাইরে এরকম আলো রয়েছে। এটাকে কি অ্যাডভেঞ্চার বলে রাজুদা? মানে ভাবতে পারো, এদিকে একটু দেখাও, মানে ভাবুন, মানে কি অ্যাডভেঞ্চার। মানে আমি ইভি গাড়ি কেনার পর থেকে না এত অ্যাডভেঞ্চার করছি, আপনারা চিন্তা করতে পারবেন না যে মানে অসাধারণ। একটু তুমি ধরো, হ্যাঁ বলছি, মানে ইভি গাড়ি কেনার পর থেকে এই যে অ্যাডভেঞ্চার, মাঝ রাতে একটা গ্রামের মধ্যে ঢুকে এসছি, মানুষ আমাদেরকে ধরতে পারে, মারতে পারে। আমি টাকা দিলাম, স্ট্যাটিক বলে একটা অ্যাপ রয়েছে, সেখানে টাকা দিলাম, আর সেখানে টাকা দেওয়ার পর দেখুন না আমি এরকম ঘুরছি। আর রামপুরহাট কিংবা তারাপীঠের মতো জায়গাতে কোনো চার্জার নেই। আপনারা যদি কেউ আসেন, তাহলে আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু আসবেন না এইভাবে রামপুরহাট কিংবা তারাপীঠ এরকম ভরসাতে। বলে যে মোরগ্রামের এখানে রয়েছে, কোথায় বলুন তো? আমাকে অ্যাপ যেভাবে দেখালো, সত্যি হরেবল। রাত্রি প্রায় 1:30 থেকে 2টো, আমি একবার অপরিচিত জায়গাতে রয়েছি। দেখুন, অবশেষে ঠিক মোরগ্রামের আগে যে বিপিসিএল এর এই পাম্পটি রয়েছে, এই পাম্পে রয়েছে, কিন্তু আমাকে যেখানে ঢুকিয়ে দিল আমি খুব অবাক হয়ে গেলাম। দেখুন, আমি অবশেষে খুঁজে মানে কোন গ্রাম থেকে খুঁজে এসে অবশেষে এখানে পৌঁছালাম। এবং এই যে পাম্পটি রয়েছে, এই পাম্পেই কিন্তু রয়েছে। আর এখন কিন্তু আমি চার্জে লাগাবো গাড়িটা। সত্যি জীবনে এক্সপেরিয়েন্স কাকে বলে? আপনারা যাই বলুন, রাতে আমার সঙ্গে যদি এরকম চার্জের জন্য ঘুরে বেড়ান না,
আপনাদের যা অভিজ্ঞতা হবে ভাবতে পারবেন না। এমন একটা গ্রামে গেছিলাম, সেটা তো আপনাদেরকে দেখালাম। আমার সঙ্গে গেছিলো এই যে রাজুদা। সবাইয়ের কিন্তু আত্মারাম খাঁচা, মানে আত্মারামটা একেবারে যায় অবস্থা। কি রাজুদা? একদম হ্যাঁ, ওই গজ গ্রাম, মাটির বাড়ি, সরু রাস্তা, পুকুর। সব সময় এই গুগল ম্যাপের ভরসা করলে যেটা হয় আর কি। অবশেষে পেলাম এই রাত্রিবেলা। ভালো থাকবেন সবাই, নমস্কার।